ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্যাং ব্যাং বাইকার্স। তো আশা করি সবাই আপনারা ভালোই আছেন। আর আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, একটু মনের মধ্যে ভালো লাগছে, কিন্তু কোথাও একটা কিন্তু রয়ে গেছে। সবাই জানে সিচুয়েশান, নতুন করে বলার কিছু নেই। আজকে একটা বড় করে আমাদের সেলিব্রেট করার ইচ্ছা ছিল, কারণ আমাদের ব্যাং ব্যাং বাইকার্স ঠিক আজকের দিনটাতেই আমরা ব্যাং ব্যাং বাইকার্সকে তৈরি করেছিলাম। আজকে আমাদের ফার্স্ট রাইড তৈরি হয়, তো তাই আমরা এটা বার্থ অ্যানিভার্সারি হিসাবে মানে প্ল্যান করেছিলাম যে ভালো করে অনেক বড় করে সেলিব্রেট করব আমাদের গ্রুপে সবার সাথে। কিন্তু এটা সেই রকম মুহূর্ত নয় কি ভালো করে সেলিব্রেট করার মতো। তার একটা ছোট্ট করে সেলিব্রেট করার জন্যেই, সেলিব্রেট বলবো না, জাস্ট সবাই একসাথে বসে একটু গল্প করবো, সেই জন্যই সবাইকে ডেকেছি। ওখানেই যাব, আর যা হচ্ছে সবই দেখাবো তোমাদের। চলো, আশা করি ভালোই লাগবে। চলো, রাস্তায় দেখা হচ্ছে। এখানে এসেছি, কেকটা অর্ডার দেওয়া ছিল, টাইম তো হয়ে গেছে কিন্তু এখনও অব্দি এসে পৌঁছায়নি, তা খিদে পেয়ে যাচ্ছে। তো কেক নেওয়া হয়ে গেছে। আর অনেকেই জানে যে কী কারণে কেক নিচ্ছি, আর হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছে, হয়তো যারা ভিডিও আমাদের দেখো তারা হয়তো জানবে। আর যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। এরপর এই ইয়ারে অনেক বেশি ভিডিও আসবে এবং দারুণ ট্যুর প্ল্যান করে রেখেছি। এতদিন যাওয়া পসিবল হচ্ছিল না, তো এবার মনে হচ্ছে যাওয়া হবে। তো চলো, এটুকুই বলবো। আর আজকের প্ল্যানটা যেখান থেকে সাকসেস, আমাদের যতদূরই এসছি আমরা এইটাই ভাবি আমাদের সাকসেস। 5 বছর একটা গ্রুপকে এইভাবে সবার সাপোর্ট পাওয়াতে যেরকম আমরা এগিয়ে আসতে পেরেছি, আরও সামনে যেন এগিয়ে যেতে পারি। তোমরা একটু সাপোর্ট করো। তো চলো, সবাই চলে এসছে, ম্যাক্সিমাম সবাই চলে এসছে, যতজন মেম্বার। তো ওরা ওয়েট করছে। কেকটা একটু দিতে লেট হয়ে গেল, দোকানে অনেক ভিড় ছিল। আজ 15 আগস্ট বলে কথা। তো দেখো, হেলমেট ছাড়া চলে এসছে, দেখেছো? হেলমেট ছাড়া চলে এসছে। আবার আমাকে বলছে মাছি টাইটা কোথায়। তো চলো, যাই হোক, সামনেই বটে, বাড়ি থেকে বেশি দূরে কোথাও না। ক্যামেরাতে তোকে নিচ্ছি, আগে বলি তো। আজ ভাই আমার নতুন বাইক নিয়ে এসছে। কই রে বাইক দেখতে পাচ্ছি না। হ্যাঁ, বাহুবলী গায়ে বলো, লাঠিতে টাঙ্গি দে। সব লোক আগে, সবাই চলে এসছে। সবাই এখানে পৌঁছে গেছে। সৌভিক একটু দেখাও ভাই কিছু। গেম খেলছে। গেম নয়, ফোন ঘাটছে। আর ওই যে আমাদের মালিক দাদা ব্যস্ত। কিছু বলবে দাদা? একটু পর বলতে হয়। কি এসছে দেখো, বাবুদা কিছু বলবে? ভিডিও কল কোথায় করবো? পাবলিককে। দাদা, সুজয় ভাই এসছে আমাদের, যে আমাদের গাড়ি এত সুন্দর পরিষ্কার, মানে কাজ সব কিছু করে। এদিকে দেখো, বসে আছে, খাবে ওরা। রেডি, পাতা দিলেই হচ্ছে। চলো স্টার্ট। স্টান্টম্যান। ওকে, কাটা করো।
দাঁড়া দাঁড়া ডায়লগ দেবে। আজকে আমাদের গ্রুপের 5 বছর অ্যানিভার্সারি পূরণ হলো। মানে অনেকজন নতুন অনেকজন এসছে, অনেকজন বাইরেও চলে গেছে কোনো কারণে হয়তো জানি না। ভালো লাগছে, 5 বছর পূর্ণ হয়ে গেল। চলো বড় করে সেলিব্রেট করার ইচ্ছা ছিল কিন্তু করতে পারলাম না, একটাই কারণ এখন একটা মানে সিচুয়েশনটা অন্যরকম হয়ে গেছে, যার জন্য এটা মোটামুটি ভাবে অ্যারেঞ্জ করা হয়েছে। আর এই কেকটা স্পন্সর আছে, কেকটা যে স্পন্সর করেছে সে আমাদের গ্রুপেরই লেডি মেম্বার, তো বলতে পারো আমার গার্লফ্রেন্ড উঠবি যাই হোক। তো চলো ওর জন্য থ্যাংক ইউ। আর কেকটা কেন লেফট হ্যান্ড নাকি ভাগ করে আলাম যে গুণ দেবে বলতে না, আমি মাফ করে দিচ্ছি, ওটা আমি মাফ করবো। ভালো করতে পারছি না, ভালো করতে পারছি না, দাঁড়া রে মনা না তো আমাকে বল এইসব এইসব তো আমাকে খাওয়া বলি না কিছু। সুজয়কে আগে সুজয়কে কোনো দিন আমি কেটে থ্যাংক ইউ ভাই, কোনো দিন আমি কেটে গাড়িতে তো 5 টাকা ভাই নে 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 দাদা এ লে দিচ্ছি খা না তো পাবি না। জামা কই এদিকে কাজ আয়। এ পাপুদাকে কেউ খাওয়াই দে রে, এ পাপুদাকে খাই দে রে। আরে ভাই কে কাজ নিচে রে, আরে 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 এ মিথুন খেলি এ সবাই দাও এ চিড়ি নিয়ে চিড়ি কবি নেই করতে পারে, এ চিড়ি নিলে কই চিড়ি চলো বাবা বুঝি দে এ নস এই মানে কি না খেয়ে নি আমি বাবা রে খেয়ে নি আমার কালো লাগি দিলি ঠিক আছে বিয়া খাই যে কত খাবো আবার খাওয়া রে সবাই মিলে খাওয়া। এই হিরোন দাকে খাও, এ নে সুজয়কে খাওয়া। এ খা খাবি না মানে খাবি না মানে ঘর আবার ফেলে দিচ্ছে। গিফট করার জন্য ধন্যবাদ। তো আমাদের সবার আমি নাকি দেখ তো ভালো করে ও লাল টুপি কে লাল টুপি নাকি ছবি কি পাচ্ছি না এ সাপোর্ট ওর বড়রা আমাকে পাঠাবে কি ঠিক আছে আমি বাড়ি কি বাড়ি এ সানু 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 ওই গাড়ি ফাটা রয়েছে তো বেরিয়েছিস কি আছে? গার্লফ্রেন্ড ডাকছে? ও কাজের সাইড যেতে হবে, পিকনিক আছে। আচ্ছা তাল তো রাখিটা আমি পেলাম না, রাখিটা গিফট আছে। এইটা একটা আমাদের ভাইয়ের জন্য যে স্পেশাল কিছু কাজ করছে, যেটা হলো স্টান্ট প্র্যাকটিস করছে। জানি না সে কতদূর প্ল্যাটফর্ম সেরকম পাবে কি পাবে না, কিন্তু চেষ্টা আছে ওর অনেক, চেষ্টা করছে যখন আর সব থেকে বড় প্রত্যেকটা রাইডের আগে আমাদের গাড়িগুলো একদম পুরো কোনো ঠিক করা যাবে। মানে প্রবলেম থাকে না। মেইন কন্ডিশনে যে করে সে সুজয় ভাই, সুজয় একবার এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওই সুজয়দা এটা সেই সুজয়ের গিফট আমাদের ব্যাংক ব্যাগের তরফ থেকে। আরো ভালো করে তুই স্টান্ট প্র্যাকটিস কর আমাদের, হ্যাঁ একদম সেফটি থাকো। এই একটা ছেলে যে সেফটি নিয়ে স্টান্ট করে, সেফটি ছাড়া ওকে আমি রাখিটা পরিয়ে দিচ্ছি। হ্যাঁ পরিয়ে দাও পরিয়ে দাও, আমি ওকে রাখিটা পরিয়ে দিচ্ছি। চলো আর সব থেকে বড় জোগাড়ওয়ালা ছেলে, হ্যাঁ যার গাড়ি ঠিক হবে না জোগাড় লাগিয়ে ঠিক করবে। জোগাড় লাগিয়ে ঠিক করে দেবে। সেদিন ভালোভাবে ওকে রাখিটা পরিয়ে দিচ্ছি। কিছু কথা আছে মিথুন, সেটা বলতে চাই, বলো। আমি এই দুটো দিদির গিফট পেয়েছি, ঠিক আচ্ছা আছে? বেশ, আমি এদেরকে তখনই দেবো আমাকে যখন রাখি পড়াবে এই দিদি। আচ্ছা এই দিদি তখনই দেবো। আর সেটা আর কিছু ডিমান্ড আছে সাথে না আমার রাখির সাথে? শুধু রাখি পড়ালেই হবে। আচ্ছা বেশ, রাখির ডিমান্ড আছে দুজনের থেকে। তো চলো ভিডিও তো দেখবে, সাথে সাথে বুঝিয়ে সবার সাথে এনজয় করছে বলতে একা বসে আছে। সুজয় ওইদিকে কি দেখছে জানি না। আচ্ছা সিঙ্গারাটা এনজয় করছো। তো আমাদের সুজয় ভাই কিছু বলবে বলছে,
কী বলবে বলো ভাই? আমি আমি প্রথমবার এসেছি, হ্যাঁ, আমার এই জায়গাটা খুব ভালো লাগলো। জায়গাটা আগে দেখিয়ে দিন। জায়গা দেখিয়ে দিলাম। এই যে আমাদের লাল বাবা হোটেল। আমি ভাবতে পারিনি আমার জন্য দাদারা আমাকে আমার জন্য এত কিছু করছে, হ্যাঁ, তার জন্য আমি অনেক খুশি, আজ অনেক আনন্দ, আচ্ছা, আমার ভালো লাগলো অনেক। ভালো লেগে তো? আর তুই সেফটি সব কিছু নিয়ে প্র্যাকটিস করবি তো? প্র্যাকটিসটা ছাড়বি না, আমরা চাই তুই প্র্যাকটিস কর। আমাদের এলাকায় এরকম ছেলে নেই যারা স্টান্ট প্র্যাকটিস করে, জানে হয়তো অনেকেই, কিন্তু করে না। তো এ প্রফেশনালি প্র্যাকটিস করার চেষ্টা করছে, নিজেই করছে। ইনফ্যাক্ট ইউটিউবে ভিডিও দেখে, তো যাদের ভিডিও দেখে ও করছে, শিখছে, আশা করি তাদের দেখে অনেকটাই ভালো করতে পারছে। তো চলো, ওকে সাপোর্ট করো, আমরাও সাপোর্ট করছি ওকে। তো আমি চাই তুই কর, বুঝতে পেরেছিস? চলো। তো সুজয় ভাই এখন নিজের গাড়িতে নিজেই স্টিকার লাগিয়ে নিল। এই যে সব আজকে অনেকদিন পর সবাই একসাথে গাড়ি বের করেছে। এই আমাদের দেখো নতুন রাইডার, আগে কোথায় রাইড করতে গেছিলে তুমি একটু বলো? গাংডুয়া ড্যাম, তো অমরকানন, গোয়েঙ্গুয়া ড্যাম, ওই সব ঘুরে এসছে ভাই আমার। তো এখানে আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আশা করি তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্টের আশা করে থাকবো। আর ব্যাং বাইকার যাতে আরও সামনে এগিয়ে যেতে পারে তার জন্য সাপোর্ট চাইবো। তো থ্যাংক ইউ এতক্ষণ ভিডিও দেখার জন্য। আজকে অনেক দিন পর এতগুলো ছেলে একসাথে ছোট একটা রাইড বলা যায় না, একসাথে বসেছিলাম। তো ব্যাংয়ের বার্থডের উদ্দেশ্যে, মানে বার্থ অ্যানিভার্সারির উদ্দেশ্যে। তো অনেক ভালো লাগলো। আশা করি আমাদের এই গ্রুপের ছেলেগুলো যদি সবাই একসাথে থাকে তো ভবিষ্যতে এই গ্রুপটা অন্য জায়গায় দেখতে পারবো। কারণ সবার মধ্যে সেই পোটেনশিয়াল, নিজেদের মধ্যে একটা একত্রিতভাবে থাকার মানে ক্রেজ আছে। তো চলো।